كلمة لا إله إلا الله محمد رسول الله. اللهم إني أسألك من الجنة الفردوس. اللهم إني أسألك من الجنة الفردوس. الحمد لله. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য। তারপরে দুজাহানের বাদশা আইকান্দার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি কালমার উপর কিছু পবিত্র কোরআনের কারিম থেকে আলোচনা আপনাদের সম্মুখে রাখব। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, কালমা এমনই একটা জিনিস, কালমা এমনই একটা ক্ষমতাবান, যেটা বলা হয়েছে সাত আসমানকে যদি বাম দিকে রাখা যায় পাল্লার, আর ডান দিকে যদি কালমাকে রাখা হয় তো বলা হয়েছে কালমার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে কালমা কত বড় মর্যাদার জিনিস। তো ভাই, আমরা তো তামাম বিশ্বে, তামাম পৃথিবীর মধ্যে যত মুসলমানের ঘরে মুসলমান হয়ে জন্ম নিয়েছে সকলেই কালমা পড়েছে, কিন্তু দুঃখের বিষয় কালমার উপর আমল করতে পারি না। কলমার উপর আমল করতে পারি না। আমরা জবানে কলমা পড়েছি কিন্তু দিলে বসাতে পারিনি। তো কলমা দিলে বসাতে গেলে কি হবে? আমরা হাকিকাত কলমা পড়েছি, কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার হাকিকাত আমাদের দিলে বসাতে হবে। সাহাবী আজমাইনগণ যখন কলমা পড়ে নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি দুনিয়াকে আর ফিকির করেননি। তিনি দুনিয়াকে আর ফিকির করেননি। তিনারা কালমার বদলতে, এই কালমার বদলতে ইমানের তাহাক্কিক করেছে। এই ইমানের তাহাক্কিক 13 বছর যাবৎ করে গেছে। তারপরে ইমান ওদের এত মজবুত হয়েছে যে গলা কাটতে সুবিধা হয়ে গেছে। ইসলামের খাতিরে তিনারা গলা কাটতে একটুকু কষ্ট পায়নি, চলে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছে, ও সাহাবীগণ, সাহাবী আজমাইনগণ, তোমরা যদি জান্নাতে যেতে চাও তো চলো আমার সাথে যুদ্ধে। তো সাহাবী আজমাইনগণে একবারও সওয়াল জবাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেননি, চলে গেছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে চলে গেছেন, বাচ্চাকে রেখে চলে গেছেন, বিবিকে রেখে চলে গেছেন। ওনারা একটুকু চিন্তাও করেনি পেছনে যে আমি যদি যুদ্ধতে গিয়ে মারা যাই আমার বিবিটা কী করবে, আমার বাচ্চাটা কী করবে, এটা ফিকির করেনি। তিনাদের ফিকির ছিল জান্নাত। অ্যাকচুয়ালি ফিকির ছিল জান্নাত। আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য, আল্লাহ রসুলের তারিকাকে জিন্দা করার জন্য, আল্লাহ রসুলের সুন্নাতকে জিন্দা করার জন্য আল্লাহ রসুল বলেছে চলে গেছে। ঠিক এরকমভাবে যুদ্ধের ময়দানে গিয়ে কত কত সাহাবী শহীদ হয়ে গেছে। তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। দুনিয়াতে সার্টিফিকেট জান্নাতের পেয়ে গেছে। কেন? তারা দিনকে জিন্দা করার জন্য চলে গেছে। কালমার এত মর্যাদা, দিনকে জিন্দা করার জন্য চলে গেছে। তাদের মকসদ কি ছিল? যে আমরা এই দিনের মেহনত করে যাব, কিয়ামত পর্যন্ত যেন এই দিন জারি থাকে, বাকি থাকে দিন। এরকমই তাদের কাছে মর্যাদা ছিল। আর আল্লাহ তাদের ওপর রাজি খুশি হয়ে গেছে। দিনকে জিন্দা করার জন্য, দিনকে জিন্দা করার জন্য আল্লাহ তাআলা অগণিত নবী রসুলকে পাঠিয়েছে। অগণিত নবী রসুলকে পাঠিয়েছে। সবারই কাজ ছিল একটাই, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যে নবী আসতো তার জন্য সেটা জুড়ে দিত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেমন জুড়েছে,
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আর আজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তিনি মেহনত করেছিলেন যে আজ পর্যন্ত দিন আমাদের জন্য জারি আছে। তো ভাই আমরাও দিনের মেহনত করব, আমরা নিজেকে ইমানের সাথে চলব, আর তার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত সালাত কায়েম করব। ভাই আমাদের জীবনে প্রথম হচ্ছে সালাত, অকাইমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো সালাত আগে কায়েম করা, সালাত কায়েম করবে তো ইমানদার মুমিন হতে পারবে। তো ভাই আমরা আশা করি সবাই পাবন্দির সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।